সকাল সকাল ফের একটা ধামাকা। পাকিস্তানের জন্য সময়টা সত্যি হয়তো খারাপ যাচ্ছে। পরপর দুদিন সকালে পাকিস্তানবাসী ঘুম থেকে উঠে দেখলেন তাদের সেনাবাহিনী কার্যত ধরাশায়ী হয়েছে। কালকে অপারেশন সিন্দুর এবং আজকে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে বলা হচ্ছে একাধিক আর্মি ট্রাক, পাকিস্তান আর্মি ট্রাককে এক্সপ্লোসিভ আইএডি দিয়ে উড়িয়ে দিয়েছে বেলুচ আর্মি, এবং সেই ভিডিও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়েছে। আমিও আপনাদের সেই ভিডিও দেখাতে পারতাম, যদিও ইউটিউবের একাধিক গাইডলাইন থাকার জন্য সেই ভিডিও আপনাদের দেখাতে পারছি না। আমি যে ভিডিও দেখলাম সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে একাধিক গাড়ি যাচ্ছিল পাকিস্তান আর্মির। একটি বোম বিস্ফোরণে সমস্ত গাড়িটাই উড়ে গেল। পাকিস্তান সরকার এই ঘটনার দায় স্বীকার করেছে এবং বলেছে সত্যি বালুচিস্তান আর্মির জন্য আজকে তাদের একটি ট্রাক সম্পূর্ণভাবে উড়ে গেছে এবং সেই ট্রাকে যে 12 জন পাকিস্তান সেনা ছিল তারা সম্পূর্ণভাবে মৃত, এবং সেই ঘোষণা পাকিস্তান অফিসিয়ালিও করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের বোলান প্রদেশে। সেখানে বলা হচ্ছিল পাকিস্তান আর্মিরা বালুচিস্তানবাসীর উপর অত্যাচার করতে যাচ্ছিল এবং যখন ফিরে আসে তখন আইএডি দ্বারা, রিমোট কন্ট্রোল আইএডি অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দ্বারা সমস্ত গাড়িটাকে উড়িয়ে দেয় বেলুচ আর্মি। এরা লড়তে এসেছিল ভারতের সঙ্গে। আউট অফ সিলেবাস একটা প্রশ্ন এসছে, পারলো তো নাই, উল্টে প্রশ্নটা ঠিক কোন বই থেকে এসছে সেটাও তারা বুঝতে পারছে না। এর পিছনে কি অজিত দোভালকেও ফের একবার দায়ী করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? কারণ বালুচিস্তান এই সমস্যার জন্য তারা লাগাতার ভারতের এবং ভারত সরকারকে দায়ী করে গেছে। কিছুদিন আগে জেফার এক্সপ্রেস বালুচিস্তানের লিবারেশন আর্মি সম্পূর্ণভাবে কিডন্যাপ করে নেয়। তারপরে স্টেটমেন্ট দিয়ে তারা বলেছিল এর সঙ্গে ভারতের যোগ আছে। কালকেও একাধিক বিদেশি টিভি চ্যানেলে, যাদের মোটোই হলো সম্পূর্ণভাবে ভারত বিরোধিতা করা দিনরাত, সেইখানে যখন পাকিস্তানের একাধিক মন্ত্রীরা ইন্টারভিউ দিচ্ছিলেন সেখানেও তারা দিনের পর দিন বালুচিস্তানে ভারতবর্ষ যে সন্ত্রাসবাদী কাণ্ড কারখানা চালাচ্ছে সে কথা আন্তর্জাতিক স্তরে খাওয়ানোর চেষ্টা করছেন। ভারত তো বালুচিস্তানি কিছুই বলেননি, শুধুমাত্র অজিত দোভাল একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যদি তোমরা ফের একবার ভারতকে আক্রমণ করো তাহলে তোমাদের বালুচিস্তান থাকবে না। আর এই একটা কথাই সমস্ত ঘটনার সূত্রপাত হলে পাকিস্তানও বকলমে কি স্বীকার করে নিচ্ছে? প্রশ্ন উঠবেই। তবে এই ঘটনাই শেষ নয়, কালকে আরও একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। পাকিস্তানের যে বোম স্কোয়াড, সেই বোম স্কোয়াড কালকে গেছিল কুলাং এরিয়ায়, বালুচিস্তানের কুলাং এরিয়ায় গেছিল। এই বোম ডিসপোজাল স্কোয়াডকে কালকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। বালুচ আর্মি পাকিস্তান এই সেনাবাহিনীর সদস্যকে গুলি করে মারছে না, তাদের উপরে বোমও ফেলছে না, তাদের সমস্ত গাড়িটাকেই বোম মেরে উড়িয়ে দিচ্ছে। আমি জানি না তারা এই ধরনের টেকনিক কোন হলিউড মুভি থেকে অ্যাডাপ্ট করেছেন। শেষ এক সপ্তাহে এই নিয়ে প্রায় 100 জন পাকিস্তান সেনাবাহিনীর কর্তারা বালুচ আর্মির কাছে সম্পূর্ণভাবে ধরাশায়ী হলেন। এমনকি কালকে একটি খবর করেছিলাম যেখানে বালুচ আর্মি ঘোষণা করে দিয়েছেন তারা করাচি কোয়েটা হাইওয়েকে দখল করে নিয়েছে এবং এখন থেকে এই হাইওয়ে দখল থাকবে বালুচিস্তান আর্মির। পাকিস্তানের পক্ষ থেকে পরিষ্কার স্বীকার করে নেওয়া হয়েছে স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমার ফারুক, এই দুই ব্যক্তির নাম তারিক ইমান এবং সুবেদার উমার ফারুক, এই দুই ব্যক্তি পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং স্পেশাল ফোর্সের অন্যতম কৃতী দুই অফিসার যারা বালুচিস্তান আর্মির হাতে নিহত হয়েছে। পাকিস্তানের সেই অফিসিয়াল স্টেটমেন্ট যেখানে বলেছে তারা বালুচিস্তান আর্মির বিপক্ষে কড়া অ্যাকশন নেবে। কোনো কড়া অ্যাকশন নেওয়ার ক্ষমতা এদের নেই। এরা শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে মানুষকে উস্কে দিনের পর দিন এদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে এবং শুধুমাত্র হুমকি হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করে আর সোশ্যাল নেটওয়ার্কে ফেক নিউজ ছড়ায়। কালকে যেমন ফেক নিউজ ছড়িয়ে দিয়েছিল 5টা রাফায়েল তারা সম্পূর্ণভাবে ধরাশায়ী করেছে। বিকেলবেলা আপডেট দেখলাম 5টা থেকে সংখ্যাটা কমে হয়েছে 3। বাংলাদেশের একটা মিডিয়া আবার বলছিল 7। সন্ধেবেলা দেখলাম 1টা রাফায়েল। আসলে এরা যে কত বড় ফেক নিউজের কাণ্ড কারখানা শুরু করেছে এবং এই ফেক নিউজের কারখানা খুলে বসেছে এবং বাংলাদেশের কিছু দালাল মিডিয়া এদেরকে উস্কে 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 ফুলিয়ে ফাঁপিয়ে ফানুস করছে, তার জবাবও কালকে ভারতের পক্ষ থেকে এসেছে।
যেখানে ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে এই রাফায়েলের ধরাশায়ী হওয়ার ঘটনা সম্পূর্ণভাবে ফেক। কালকে বিবিসির একটি ইন্টারভিউতে সম্ভবত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে জানেন? ওনাকে সরাসরি প্রশ্ন করা হয় যে আপনারা বলছেন 5টা রাফায়েল আপনারা ভারতের মেরে ফেলেছেন, মানে শেষ করে ফেলেছেন, এর প্রমাণ কি? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা তো সোশ্যাল নেটওয়ার্ক দেখে জেনেছি, সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ছবি ভিডিও আছে, আপনারা দেখে নিন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো প্রমাণ নেই। সোশ্যাল নেটওয়ার্কের ফেক নিউজ, ফেক ইমেজ, এগুলো দেখে তারা বিশ্বাস করেছেন পাকিস্তান সেনা সত্যি 5টা রাফায়েলকে সম্পূর্ণভাবে ধরাশায়ী করে দিয়েছেন। এই খবর যখন প্রচারিত হয় তখন রাফায়েলের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের শেয়ার ধাপ করে কমতে শুরু করে। কিছু ঘন্টার মধ্যে এই ফেক নিউজ আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হয়ে যাওয়ার পর সেই শেয়ারের মূল্য আবার আকাশ ছুঁয়ে যায় এবং ঊর্ধ্বমুখী হয়ে যায়। বিশ্বাস না হলে গুগলে গিয়ে আপনারা ভেরিফাই করে নিন। অর্থাৎ কোনো রাফায়েল ফাফায়েল ওড়ায়নি পাকিস্তান, সেই তথ্য সেই ছবি প্রকাশ করার ক্ষমতা পাকিস্তান সেনাবাহিনীর নেই। ভারত যেমন প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ, স্যাটেলাইট চিত্র, একাধিক ছবি ভিডিও অফিসিয়াল প্রেস কনফারেন্স করে আন্তর্জাতিক স্তরে প্রমাণ করে দিয়েছেন আসলে বেছে বেছে 9টা জঙ্গি ঘাঁটিকে ভারত শেষ করেছে, ক্ষমতা থাকলে 5টা পুড়ে যাওয়া পচে যাওয়া ওই রাফায়েলের ওই চেহারাগুলোর ছবি প্রেস কনফারেন্স করে আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করুক পাকিস্তান সরকার। তা না করে কিছু বাংলাদেশের মিডিয়া, কিছু ওয়েস্টার্ন মিডিয়া যাদের কাজই হলো ভারত বিরোধিতা করে দালালির পয়সা রোজগার করা, তারা শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষকে হাওয়া দিতে গিয়ে, ধর্মীয় ভাবাবেগকে সুশ্রুতি দিতে গিয়ে তাদের হয়ে এই সকল ছবি ভিডিওগুলো প্রচার করে হিরো সাজার চেষ্টা করছেন। কেন পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রেস কনফারেন্স করা হলো না? কেন তারা প্রেস কনফারেন্স করে বলতে পারলেন না হ্যাঁ আমাদের সেনাবাহিনী এই রাফালগুলোকে সম্পূর্ণভাবে শেষ করেছে? কারণ এদের কাছে সেই ছবি সেই ভিডিও নেই। পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছেন ফেসবুকে পেয়েছেন তারা। যুদ্ধটা বোধহয় ফেসবুকেই করছেন, যুদ্ধটা ফেসবুকে করছেন বলেই এদের ভাগ্যে আরো বড় বিপর্যয় লেখা আছে এবং সেটা হবে, আপনারা জেনে রাখুন। ভারতের পক্ষ থেকে একটাই খারাপ খবর, কালকে রাতে যে ডেভেলপমেন্টটা হয়েছে আমি একটু আপনাদের জানিয়ে দিতে চাই। পুঁচ এলাকায় তারা কি করেছে, পাকিস্তান সেনাবাহিনী ঢুকেছে এবং নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যা করেছে। কতটা কাপুরুষ হলে, কতটা ধর্মান্ধ হলে, কতটা ইসলামিক জেহাদিপনা মেন্টালিটি থাকলে নিরীহ সাধারণ মানুষদের উপর এইভাবে গুলি চালানো যায়, তার সব থেকে বড় উদাহরণ কালকে পাকিস্তান সেনা তৈরি করেছে। একাধিক জায়গায় ভেরিফাইড সোর্স মারফত অনেকে বলছেন 15 জন মারা গেছেন ভারতীয় নাগরিক। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো সেই নাগরিকদের মধ্যে 10 বছরের 2টো শিশুও সম্ভবত ছিল। আমার খারাপ লাগার বিষয়, আপনারা প্রথমে ভারতবর্ষে ঢুকলেন, ভারতবর্ষের হিন্দু পর্যটকদের হত্যা করলেন, সন্ত্রাসবাদী আক্রমণ করলেন, ভারত আপনাদের দেশের সমস্ত বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলো শেষ করলো, যেগুলো আপনারাই শেল্টার দিয়েছিলেন দিনের পর দিন। আর তার বদলা নিতে না পেরে, ভারতের বীর সেনার সঙ্গে লড়তে না পেরে আপনারা নিরীহ নাগরিকদের হত্যা করলেন। এই কাপুরুষত আচরণের পাল্টা ভারত সরকার দেবে, ভারতের সেনাবাহিনী দেবে। কারণ ভারতের সেনাবাহিনী জানে কিভাবে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রকে শেষ করতে হয়। শুরুটা আপনারা করেছেন, শেষ ভারতই করবে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন, আর পারলে ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কে ছবিগুলোকে সেভ করে নেবেন, না হলে কখনো আবার পাকিস্তান সরকার দাবি করবে এটা তারা করেছে। অর্থাৎ তারা যেমন রাফায়েলের ছবি ফেসবুক থেকে পেয়েছে, দেখা যাবে ভারত যেভাবে পাকিস্তানের উপর আক্রমণ করেছে সেই ছবিগুলো তারা ফেসবুক থেকে নিয়ে পাকিস্তান সেনার জয়গান করতে শুরু করে দেবে। বলা যত যায় না যে বাংলাদেশকে ভারতবর্ষ স্বাধীন করলো, সেই বাংলাদেশের শুধু ধর্মান্ধ কিছু মানুষ আজকে পাকিস্তানের দালালি করছে। বিশ্বে হয়তো অনেক কিছু দেখা বাকি থেকে গেছে, বুঝলেন? কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা। ধন্যবাদ।